মেহতাব লাইভ, বাংলার ফুটবল পাগল মানুষের জন্য এক্সট্রা টাইমের বিশেষ উপহার। এক্সট্রা টাইমের অফিসে বসে বাংলার ফুটবল প্রিয় মানুষের নানা প্রশ্নের উত্তর দিলেন বাংলার এই সেরা মিডফিল্ডার। ইনভলভমেন্টের জন্যে যেটা ট্যাকেলে চলে যাই আমি বুঝতে পারি না কি আমি ওর যদি 60 বল থাকে আমার 40 থাকে, আমি চেষ্টা করি এটা উইন করার, হয়তো তাই জন্যে হয়ে যায় আমার। আমি কোনো দিন ইচ্ছা করে কোনো দিন ইয়েলো কার্ড অথবা লাস্ট রেড কার্ড যেটা দেখলাম ওইটা দেখা উচিত হয়নি। যাই হোক, যারই ভুলুক, আমার ভুল আর রেফারি ভুলুক হয়েছে, এরপরে নেক্সট টাইম হয়তো ওইটা হবে না। আর কি ছিল জানো, আরেকটা হচ্ছে চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা একটা ফ্যামিলি, আমাদের ইস্টবেঙ্গল টিম, চেষ্টা করব আমরা সবাই মিলে, আমি না সবাই মিলে আমরা চেষ্টা করব। এই 2 বছর কাছাকাছি গেছি, পাইনি, এবার ইনশাল্লাহ চেষ্টা করব আমরা আই লিগটা পাওয়ার। কেন সব টিমই ভালো, এই আই লিগে তোমরা ভরসা রাখতে পারো আমাদের উপরে। পাশে দাঁড়াতে হবে, বাজের সময় একটা ম্যাচ হেরে গেলাম আমরা, সব প্লেয়ার খারাপ হয়ে গেল, কোচ খারাপ হয়ে গেল, এই সময়টা পাশে থাকতে হবে। এটা আমার মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ দেখে এটা শেখা উচিত সবাইকে, এটা লার্ন করা। এখন সবাই তাই করে, মানে দেখা উচিত। এখন এত অপশান হয়ে গেছে এদের, এই সব লিগ দেখা এত সাপোর্ট করে, যে টিম হারছে 4 গোলে সেই টিমটাকেও সাপোর্ট করছে। তো আমরা এইগুলো থেকে একটু শেখা উচিত। আর আমার মনে হয় এটা এটা এলে আমাদের কলকাতা ফুটবলের জন্য অনেক ভালো হবে। কেন অর্ধেক প্লেয়ার যারা বাইরে থেকে আসে প্রেশারের জন্য খেলতে পারে না, তো এটা এটা একটু আনতে হবে আমাদের কলকাতা ফুটবলে বিশেষ করে। অর্ঘ্য চ্যাটার্জি কোয়েশ্চেন করেছে, মেহতাবদার সেই মুহূর্তগুলো কেমন ছিল যখন তোমাকে মোহনবাগান ইনজুরির জন্য ছেড়ে দিয়েছিল? ওই ইনজুরির সময়গুলোতে কিভাবে নিজেকে মোটিভেট করতে? আমার একটাই মোটো ছিল, আমার হার্ডওয়ার্ক করবো, আমায় কামব্যাক করতে হবে। এবং প্রত্যেকটা প্লেয়ারের লাইফে আসে ইঞ্জুরি ইভেন আমার পাড়ায় সবাই বলেছিল কেউ আর ফিরে আসতে পারবে না। অনেকে বলেছিল, যখন আমার মন মাছ ছেড়ে দেয় তখনও ভেবেছিল না যে আমি হয়তো আর ফিরে আসতে পারবো না, সেটা পাস্ট হয়ে গেছে। কিন্তু আমি চেষ্টা করেছি, তাই জন্য হয়তো আমি এখনও খেলছি। কোনো দিন ভেঙে পড়িনি কি আমি খেলতে পারবো না, শুধু চেষ্টা করে গেছি, হার্ডওয়ার্ক করে গেছি। তারপরে সব কিছু উপরওয়ালার হাতে ছিল, নিজের কাজটা সততাভাবে করে গেছি। কেমন লেগেছিল? খারাপ লেগেছিল কি টিমে খেলতে গিয়ে লেগেছিল, খুবই খারাপ লেগেছিল। কিন্তু কি করা যাবে, লাইফ এটাই, কলকাতার ফুটবলের ক্যারেক্টার। যেটা টেম্পোতে হয় না। আমি দেখেছি ক্লাইম্যাক্সকে ইঞ্জুরি হতে, আমি দেখেছি ক্লিফার্ডকে লিগামেন্ট অপারেশন হতে। আমি বিদেশে যাচ্ছি না, লাস্ট আমি দেখেছি ডেভিড ভিয়াকে সিনমন ভেঙে গেছে, বার্সেলোনা আবার ফিরিয়ে নিয়ে এলো ওকে। ও জানে আমি যদি এর পাশে দাঁড়াই, ওকে ও যখন ইঞ্জুরি থেকে ফিরবে আমার জন্য 200% দেবে। তাই জন্যে আজকে মেসি পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়, সে বলছে আমি বার্সেলোনা ছেড়ে যাব না। কেন বলছে? ওখান থেকে সব কিছু পাচ্ছে, ভালোবাসা, টাকা এবং এভরিথিং, যেন ওর জন্য একটা সময় করেছে বার্সেলোনা। তো যেই ক্লাব, আজকে আমি কেন বলছি ইস্টবেঙ্গল এর থেকে অনেক বেশি যদি পয়সাও পাই তাহলে তাও আমি ছেড়ে যাব না। কী জন্যে বলছি, কি আমার পাশে নিতুদা সে সময় দাঁড়িয়েছিল ইঞ্জুরি, মানে যখন ইস্টবেঙ্গলে আসি ফার্স্ট ম্যাচে আমার ইঞ্জুরি হয়েছিল, তারপরেও আমার পাশে নিতুদা, একমাত্র যে নিতুদারা বাবুদারা দাঁড়িয়েছিল। তাই জন্যই আজকে আমি ইস্টবেঙ্গলকে বলি কেন আমি ছেড়ে যেতে পারি না। কে ওই সময় আমাকে প্রচুর সাপোর্ট পেয়েছিলাম আমি অফিসিয়ালের কাছে। অনির্বাণ ভাওয়াল কোয়েশ্চেন করেছে, কলকাতা নাইট রাইডার্স যদি আইপিএল জিতে রাজকীয় সম্বর্ধনা পায় তাহলে ইস্টবেঙ্গল ভারত সেরা হয়ে সরকারি স্বীকৃতি পাবে না কেন? বলা খুব ডিফিকাল্ট, কেন এটা একটু পলিটিক্সের ব্যাপারে চলে যাচ্ছে, পলিটিক্যাল ব্যাপারে চলে যাচ্ছে। নো কমেন্টস এটা নিয়ে বলা, আমি বললে এটা অনেক কিছু অনেক বড় অ্যাকশান হবে আমার প্রতি।
তা আমার মনে হয় এটা নো কমেন্টস। এটা আমার মনে হয় সরকারকেই ওই জিজ্ঞেস করা উচিত ওকে ডাইরেক্ট। অনেক দিন আগে 7-8 বছর আগে গেলে আমার মনে হয় আরও আমার ভালো হতো। আমার টেকনিকের দিকে অনেক বেশি ধ্যান দিতে পারতাম, অনেক ইমপ্রুভ করতে পারতাম। আমার ইন্ডোরেন্স আরও ইমপ্রুভ করতে পারতাম। কীভাবে ইন্ডোরেন্স ইমপ্রুভ করা যায়, কীভাবে ফিজিক আমার মেনটেন করা যায়। তো অনেক প্রশ্ন থাকে, কিন্তু অনেক ডিফারেন্স আমাদের থেকে। আর এভরিথিং ইজ মানে পজিটিভ। ওরা কোনো নেগেটিভ বলে কিছু নেই, সব কিছু পজিটিভ। হারলেও কোনো ব্যাপার না, নেক্সট তোমার গেমে তোমাকে ভালো খেলতে হবে, নেক্সট তোমাকে করতে হবে। এভরিথিং পজিটিভ। আর সবাই বন্ধুর মতন, কোচ প্লেয়ার সব খুব ক্লোজ থাকে ওরা। রজত চক্রবর্তী বলে একটি ছেলে কোয়েশ্চেন করেছে, মেহতাব দা একটাই রিকোয়েস্ট, তুমি ইস্ট বেঙ্গল ছেড়ো না, আর এবারে ডার্বিতে রেজাল্ট 3-0 হওয়া চাই ইন ফেভার অফ ইস্ট বেঙ্গল, পারবে তো? দেখো, ইস্টবেঙ্গল ছাড়ার কোনো প্রশ্ন নেই এখন এই মুহূর্তে। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ডার্বি ম্যাচ, এটা দিনের উপরে ডিপেন্ড করে কে জিতবে কে হারবে। এখন 3 গোলে জিতবো কি 1 গোলে জিতবো সেটা বলা যায় না, এখন কেউ বলতেও পারে না কে কী রেজাল্ট হবে। ফুটবল খেলাটাই এরম, কিন্তু আমরা চেষ্টা করব। দেবজিৎ পাল কোয়েশ্চেন করেছে তোমাকে, ওর প্রশ্ন, মেহতাব ইস্ট বেঙ্গল জার্সি ছাড়া অন্য কোনো ক্লাবের জার্সি পরবে না ও বলে দিয়েছে। সো ডোন্ট ওয়ারি ইবি ফ্যান, হিজ আওয়ার্স and will be till the last match of our club football. তাই তো মেহতাব দা, এটা কি ঠিক? হ্যাঁ, এটাই ঠিক। শিবপ্রসাদ ভট্টাচার্য তোমাকে একটা প্রশ্ন করেছে, মেহতাব দা সবার আগে সবার জীবনে খারাপ টাইমটা আসে, খারাপ টাইমটা কেটেও যায়, তোমার খারাপ টাইমে একটা মাত্র ইন্সপিরেশন সবচেয়ে বেশি তোমাকে নাড়াতো, এরকম জিজ্ঞাসা করলে কি বলবো? কি বলবো, অবভিয়াসলি ও ছাড়া আমার পাশে সেই সময় কেউ ছিল না। কেউ মিন্স কেউ না, বিয়ের পরে সবাই বলেছিল কি ও ফুরিয়ে গেছে বিয়ে করার পরে, কিন্তু আমি এবং আমার ওয়াইফ সবাইকে প্রুভ করেছি কি বিয়ের পরে কেউ ফুরায় না, ফুরিয়ে যায় না, বিয়ের পরে আরও মানুষ ভালো খেলে। এবং উচ্ছৃঙ্খলের থেকে শৃঙ্খল মানুষ হয়ে যায়, মানে ওই আর কি, ডিসিপ্লিন লাইফ লিড করতে আরম্ভ করে। হিরণ সরকার প্রশ্ন করেছে, মেহতাব দা তুমি যতদিন ফুটবল খেলবে ততদিন তুমি ইস্ট বেঙ্গলে থেকো, উই লাভ ইউ মেহতাব দা, জয় ইস্ট বেঙ্গল। থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্যে, আমার ফুটবলকে অ্যাপ্রিসিয়েট করার জন্যে। আমার সাথে থাকো, যতদিন খেলবো ইস্ট বেঙ্গলেই খেলবো, এটা আমার প্রমিস। প্রমিস করে